ইয়েস স্যার, ক্যান আই হেল্প? ব্যাট নিতে চাচ্ছি। ক্রিকেট খেলার ব্যাট? জীবন নস, থ্যাংক ইউ। আপনার নাম? প্রার্থনা। থ্যাংক ইউ প্রার্থনা। এক্সকিউজ মি, আপনার মনে হয় বিয়ে করার কোনো ইচ্ছা নেই, তাই না? মানে বিয়ে, হানিমুন সব নিয়ে কোনো ফিউচার প্ল্যান নেই, তাই তো? বুঝলাম না। তাহলে এটা নিতে ভুলে গেলেন যে? থ্যাংক ইউ। তবে আমার একটা ডাউট হচ্ছে, আমাদের শরীরে কিডনি কোথায় থাকে? পিঠের নিচে। তাহলে এটার নাম কিডনি গার্ড রেখেছে কেন? আমি তো ঠিক জানি না, বাবা তো এইভাবে শিখিয়েছে। এক্সকিউজ মি, আসলে আজকে ওর ডে অফ, কালকেই চলে আসবে। সরি, কে চলে আসবে? প্রার্থনা, আপনি তো এখানে প্রার্থনার জন্য এসেছেন, তাই না? না না, আমি আসলে অফার দেখতে আসছি। কিন্তু মনে হচ্ছে কিছুদিন ধরে আপনি অন্য একটা কিছুর অপেক্ষায় আছেন। তো বাস্কেটবল নিতে আসছি। ওকে, হাই, এটা কিছু খুঁজছেন? এখানে আসলে কোনো কিছু কেনার জন্য কখনোই আসি না, আমি আসি শুধু তোমাকে দেখতে। আমি জানি। তুমি জানো? তোমার কি মনে হয় এরকম একটা সার্ভিস সেন্টারে ওরা সেলস পার্সন হিসেবে কেন শুধুমাত্র সুন্দরী মেয়েদেরকেই রাখেন? ওরা আমাদের দেখতে আসে, শোনা কিছু তো কিনতেই হবে। এইখানে খরচ করার চেয়ে কফি শপে গিয়ে খরচ করা ভালো। তুমি বললে এখন থেকে আমরা বাইরে গিয়ে কফি খেতে পারি। তোমার নাম্বারটা দেবে? শুধু টেক্সট করবো, আমি ওকে বললেই মিট করবো। নাম্বারটা নোট করে না। হ্যাঁ। এখানে দাঁড়িয়ে যদি আমি তোমাকে আমার নাম্বার বলি, সবাই তো তাহলে হা করে তাকিয়ে থাকবে। হ্যালো, আরে আমি বলছি আমার নাম্বারটা ঠিক আছে কিনা সেটা চেক করতে মনে হয়েছে। তোমার আমাকে ফোন করতে হবে না, সময় হলে আমিই করবো। এই কি করছো তুমি? বলো যে আমার কলের অপেক্ষায় ছিলে। আমি আসলে এমনিতেই ফোন স্ক্রল করছিলাম, ভাবিনি তুমি আমাকে কল করবে। আমার না খুব খুশি লাগছে। আমরা দেখা করবো না? কাল ভোর 4:30টায় দেখা করতে পারবে? মানে ভোর 4:30 দেখা করবে? কেন, তুমি আসবে না? আমি আসবো তো, কেউ ভোরে দেখা করতে চায় না তো, তাই। তুমি যদি আসতে পারো, নো প্রবলেম। আমি আসবো, আমার ঘরেও আসবো। লোকেশন শেয়ার করে দিই, কাল 4:30। লোকেশনটা সাইকেল চালাতে পারো তো? পারি তো। দেখা করতে চেয়েছিলে কেন? আসলে তোমাকে আমার শুরু থেকেই ভালো লাগে। কি ভালো লেগেছে? এই শুরুর দিন থেকেই তোমাকে আমার খুব মিষ্টি লাগে। তুমি না কিউটের ডিব্বা। বিশেষ করে যেদিন তুমি কিডনি কার্ডের কথা বলছিলে, সেদিনই তোমাকে আমার ভালো লাগে। আচ্ছা বলো তো, তুমি কি করো? আমাকে দেখতে শপিং মলে আসা আর প্রোডাক্টগুলো অনলাইনে সেল করা ছাড়া তোমার প্রফেশন কি? আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। গ্রামের বাড়ি কোথায়? আমি এখানকারই। তুমি এখানে লোকাল? জি হ্যাঁ। ফ্রেন্ডদের সাথে না থাকো তুমি? ফ্রেন্ডসদের সাথেই থাকি, কিন্তু বাবা মার সাথে গিয়ে মাঝে মাঝে দেখা করে আসি। বাবা বায়ার আর মার একটা ছোট বুটিক হাউস আছে। বাবা মার সবসময় ঝগড়া লেগে থাকতো, আমার এগুলো কখনোই ভালো লাগতো না, তাই ফ্রেন্ডসদের সাথে আলাদা থাকি। ঝগড়া তো সব বাবা মায়ের মধ্যেই হয়, তাই বলে কি কেউ বাড়ি ছেড়ে দেয় নাকি? দু একদিন হলে ব্যাপারটা মেনে নেওয়া যায়, রোজ রোজ হলে তো সন্তান হিসেবে মেনে নেওয়া খুব কঠিন, তাই না? তোমার দেশের বাড়ি কোথায়? বাবা মা কোথায় থাকে? তোমার ইন্টারভিউ নিচ্ছ? মেয়ে জানতে চাইলে সেটা সম্পর্কের তাগিদে জানতে চাওয়া, আর ছেলে জানতে চাইলে সেটা ইন্টারভিউ না। আমার বাড়ি কোয়েম্বাটুরে, কম্পিউটার সায়েন্সে বিএসসি করেছি। বাবা মায়ের একমাত্র লোক, বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল, তাই একটা জব নিয়ে শহরে চলে এসেছি। রোজ সকালে এখানে কি ঘুরতে আসো? হ্যাঁ, আমি সপ্তাহে 2-3 দিন সকালে বাইক রাইডিং করি। এত প্ল্যান প্রোগ্রাম করে না, রুমমেটের সাথে আসি। তোমার কারণে ওর সাথে যাইনি। থ্যাংক ইউ। নেক্সট উইক আমাদের আবার দেখা হবে। চাইলে আমরা কালকে মিট করতে পারি, তো তাতে তুমি আবার অন্য কিছু ভেবে বসবে না তো? না না, আমি কিছু ভাববো না। এখন আপনি বলে সাইকেলটা সরাই স্যার। আমার কফি কোথায়? হোয়াটস দিস? তোমাকে সারপ্রাইজ দিব বলে আমি কফি বানিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। আমরা কি প্রেম করতে পারি না? এখন এই কথা কেন? এমনিতেই লেট লতিফ, প্রথম দিনই বলতে পারতাম। যদি রিজেক্ট করো তাই বলিনি। আচ্ছা, আমাকে একটু টাইম দাও, ভেবে তোমাকে জানাই।